আসসালামু আলাইকুম। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসানের একটা ভিডিও ভাইরাল হয়েছে। তাকে তাড়া দেওয়া হচ্ছে। কোনো একটা অনুষ্ঠান বা সমাবেশের কোনো জায়গা থেকে তাকে তাড়া দেওয়া হচ্ছে। আপনারা একটু ভিডিওটা প্রথমেই দেখে নেন। আমাকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। এই ছেলে কিন্তু মেহেদী হাসান, যে আত্মস্বীকৃত, যে নিজের মুখে স্বীকার করেছে যে সে থানা পুড়িয়েছে, থানায় গিয়ে ওসির সামনে বলেছিল। ওই সময় সে গ্রেপ্তারও হয়েছিল, কয়েক ঘন্টা পর মুক্তি পেয়েছে। তো বাংলাদেশে তো পুলিশের সাথে জনতার যুদ্ধ হওয়ার কথা ছিল না। আপনারা জানেন 5 আগস্টের সময় বা পরে পুলিশ সংবাদ সম্মেলন করে বলেছে তাদের 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পুলিশ নিহত হওয়ার ঘটনা। যদি অফিসিয়াল রিপোর্ট, কথা বুঝতে পারছেন, পুলিশের হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে। এটা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে প্রথম। এর কারণ হচ্ছে, কারণ আপনারা জানেন পুলিশ কিভাবে আওয়ামী লীগের পক্ষ হয়ে ছাত্রলীগ জঙ্গি, যুবলীগ, ছাত্রলীগ জঙ্গি, আওয়ামী জঙ্গি, এদের সবার সাথে একত্র হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের বিশ্বাসী মানুষের বিরুদ্ধে জুলাই আগস্টে কিন্তু এই পুলিশ লীগ যুদ্ধ করেছিল। সেই প্রেক্ষাপটে কিন্তু মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই পুলিশ নিহত হয়েছিল। আপনারা জানেন থানায় কিন্তু অস্ত্রশস্ত্র থাকে, পুলিশও থাকে, সশস্ত্র থাকে। সেখানে থানা অ্যাটাক করা এত সহজ না, যেহেতু প্রত্যেকটা সমাবেশে লক্ষাধিক মানুষ ছিল। লক্ষাধিক মানুষ গিয়েই কিন্তু থানাতে অ্যাটাক করেছে, এটা মনে রাখতে হবে। লক্ষ লক্ষ মানুষ গিয়েছে। আপনারা মানুষের ভিড়গুলো দেখেছেন, সেই সায়দাবাদের ঘটনাটা, যাত্রাবাড়ির ঘটনাটা আপনারা দেখেছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ লীগ কীভাবে মানুষকে, পাখির মতো মানুষকে হত্যা করেছে আপনারা জানেন। ওই মহিলার সে চিৎকার, ও আল্লাহ রে আল্লাহ রে। মানুষ যখন গুলুতে পড়ে যাচ্ছিল, লাশ পড়ছিল, তখন কিন্তু ওই যে মহিলা বা তার কেউ আত্মীয়স্বজন ভিডিও করছিল যাত্রাবাড়ি থেকে। সেই ঘটনাগুলো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কারণে। রেকর্ড না থাকলে তো পুলিশ নিষ্পাপ হয়ে যেত, কারণ যেটা আপনি দেখেন নাই সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন। যেমন শেখ হাসিনা বলতেছে যে আমি তো কাউকে হত্যা করার নির্দেশ দেই নাই, কারণ সেটা আপনি দেখেন নাই, ভিডিও বার্তা নেই। তাহলে এই যে হাজার হাজার মানুষ জুলাই আগস্টে হত্যার শিকার হলো, এগুলো কি আসমান থেকে পড়েছে? ঘটনা হচ্ছে নোংরা মহিলা, তার চেহারা দেখেছেন কি ভয়ঙ্কর, চোখগুলো হিংস্র, একেবারে কালনাগিনীর মতো, পিশাচিনী, ভারতীয় এজেন্ট। সে আসলে হিন্দুত্ববাদী, আমার মনে হচ্ছে না সে মুসলমান। সে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশি মানুষের বিরুদ্ধে প্রক্সি ওয়ার করেছে, বুঝতে পেরেছেন? তো এই বৈষম্য বিরোধী যে ছাত্র মেহেদী, সে কিন্তু সরাসরি স্বীকার করেছে সে কিন্তু থানা পুড়িয়েছে। সারা বাংলাদেশে 44 জন পুলিশ নিহত হয়েছে মানুষের সাথে সরাসরি যুদ্ধ করতে গিয়ে। মানুষ তো নিরস্ত্র ছিল। আপনারা জানেন সিরাজগঞ্জ থানার ভিতরে 13 জন পুলিশকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে। শেখ হাসিনাও বিভিন্ন বার্তায় সে কথা বলেছে। জনগণের কাছে কিন্তু অশ্রু শশ্রু ছিল না, জনগণ এবার একেবারে লাঠি সোটা দিয়ে পিটিয়ে উত্তম মধ্যম দিয়ে সোজা করে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো সেটা আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, সেটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ভবিষ্যতে মানুষ যত সভ্য হবে তারা তত উপলব্ধি করতে পারবে। কারণ রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু এই যুদ্ধ করা যায় না, তাদের কাছে অস্ত্রশস্ত্র থাকে, তারা সশস্ত্র থাকে। জনগণ সবসময় অসহায় থাকে, নিরস্ত্র থাকে। এই মেহেদী হাসানকে কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত প্রোপাগান্ডুয়া মেশিনগুলো রয়েছে সারা বিশ্ব থেকে, তারা কিন্তু হুমকি দিয়ে রেখেছে যে একে কিন্তু বিচারের মুখোমুখি করা হবে। কারণ এ কিন্তু আত্মস্বীকৃত, সে একেবারে তার ভিডিও ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। কারো কিছু হোক আর না হোক এর হবে। তাহলে আজকে যদি আওয়ামী লীগ যদি তাকে তাড়া দিত, কোনো আপত্তিকর বিষয় হতো না। আমি কিন্তু একজন বিএনপি সমর্থক হিসেবে বলছি,
এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। যারা তাড়া দিয়েছে তারা পুলিশ লীগের কর্মকাণ্ড সম্বন্ধে জানে না, তারা কি মামলা হামলার শিকার হয়েছে কি না সেটা মনে রাখতে হবে। অবশ্য বাংলাদেশের মানুষ নিজের উপর আক্রমণ না আসা পর্যন্ত সে উপলব্ধি করে না যে আক্রমণটা কেমন হয়। যেমন সাপে কামড় না দিলে আপনি বুঝবেন না যে সাপের কামড় কেমন। এখন যারা গুলুতে এই যে হাজার হাজার মানুষ জুলাই আগস্টে নিহত হয়েছে, হেফাজত হত্যাকাণ্ডের সময় এই পুলিশ লীগ এই র্যাব লীগ এরাই কিন্তু হত্যা করেছে, মঙ্গল গ্রহ থেকে কেউ আসেনি। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যখন 25শে ফেব্রুয়ারি 2009 সালে আক্রান্ত হয়েছিল, এই পুলিশ লীগ কিন্তু অস্ত্র নিয়ে এগিয়ে যায়নি। পুলিশ লীগ কিন্তু এদেশের মানুষকে রক্ষা করার জন্য কখনো যায় না। তারা তো শুধু ওই নিরস্ত্র মানুষের সাথে বাহাদুরি করতে পারে। তো এই যে মেহেদী, আমি মেহেদীর সমর্থন করে বলছি না, মেহেদী তো এদেশের মানুষের পক্ষ হয়ে লড়াই করেছিল, আন্দোলন করেছিল, বিএনপি ছাত্রদল যুবদল সবাই করেছিল। মেহেদী তো আর এখন প্রধানমন্ত্রী হবে না, সে এমপিও হচ্ছে না, তাহলে তাকে কেন তাড়া দেওয়া, তাকে কেন আতঙ্কের মধ্যে রাখা? ঠিক আছে, এগুলো কিন্তু সঠিক হচ্ছে না। ভাতৃপ্রতিম শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে। মেহেদী মেহেদীর জন্য রাজনীতি করুক, ছাত্রদল যুবদল তারা তাদের জন্য বা বিএনপির জন্য রাজনীতি করবে, সেটা ঠিক আছে। কিন্তু মেহেদী তো যখন থানা পুড়িয়েছিল সে কিন্তু এমপি হওয়ার জন্য কিন্তু থানা পুড়ায়নি, এটা মনে রাখতে হবে। মন্ত্রী হওয়ার জন্য সে থানা পোড়ায়নি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সে কিন্তু প্রধানমন্ত্রীও হয়নি। তার পুলিশের বিরুদ্ধে লড়াই করার কারণে, পুলিশ পরাজিত হওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এটা মনে রাখতে হবে। পুলিশ যতবার জয়ী হয়েছে শেখ হাসিনা জয়ী হয়েছে। পুলিশ লীগের সাথে শেখ হাসিনার সাথে আত্মিক সম্পর্ক রয়েছে। যদি পুলিশ লীগ 5 মে 2013 সালে পরাজিত হলো, তাহলে বিএনপি কিন্তু ক্ষমতায় আসতো। মনে রাখতে হবে, সেদিন পুলিশ লীগ জয়ী হয়েছিল, শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল। এই পুলিশ লীগ কিন্তু শেখ হাসিনাকে জয়ী করার জন্য বসেছিল এবং তারা সর্বতোভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশের মানুষের বিপক্ষে যুদ্ধ করেছিল এই পুলিশ লীগ। আপনারা জানেন বাংলাদেশের মানুষ কিন্তু অসহায়। মেহেদী হাসানের কাছে কি এখন কোনো অস্ত্রশস্ত্র আছে? নাই। সে কিন্তু ভারতে গিয়েছিল কয়দিন আগে ইউরোপের কোনো দেশে সেটেল হওয়ার জন্য, তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে তাকে তাড়া দেওয়াটা ঠিক হয়নি, মোটেই ঠিক হয়নি। সেটা ভাতৃপ্রতিম যে শক্তিগুলো, আপনারা কিন্তু একা পারেন না, কোনো সময়ও কিন্তু বিএনপি একা পারবে না, কারণ বিএনপি জামাত শিবিরও তো একসাথে পারে নাই। যদি কোটি কোটি মানুষ যদি 5 আগস্ট না নেমে আসতো তাহলে কিন্তু হতো না, ঠিক আছে। ঢাকা শহরে যদি কোটি কোটি মানুষ যদি দখল না নিতে পারতো তাহলে কোনোদিনও শেখ হাসিনার পতন হতো না। শেখ হাসিনা 50 লক্ষ মানুষকে হত্যা করার জন্য বসেছিল, এটা মনে রাখতে হবে। তো মেহেদী হাসানকে তাড়া দিয়ে তাকে উৎকণ্ঠার মধ্যে রেখে এটা কেউ লাভবান হবে না। সে কিন্তু বিএনপি বা যেই হোক যারা এখন ক্ষমতায় আছে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের সহযোগী, কারণ সে কাঁধে কাঁধ মিলিয়ে যতটুকু হোক, সে মুখে বলুক বা করে থাকুক, তার অবদান আছে। আওয়ামী লীগের সবাইকেই